হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৃগাং সিনেভিশন। তো খাদান আজই দেখলাম, কাল চলচ্চিত্র এবং সন্তান দেখব। তো ঠিক আছে, এবার আসলো আমার খাদানের রিভিউ। আমি যদি বলি, ফিল্মটাতে যথেষ্ট পজিটিভ পয়েন্ট আছে এবং দু তিনটে নেগেটিভ পয়েন্টও আছে, আমি সব নিয়েই কথা বলবো। পজিটিভ পয়েন্ট যদি বলি, অডিয়েন্স এমন রেসপন্স বাংলা সিনেমাতে প্রায় 8 বছর পরে দেখা গেছে। আর দেবের মাসালা কামব্যাকটা কোথাও গিয়ে সার্থক হয়েছে। মানে বাংলা সিনেমাতে 10 মিনিট পর পর সিটি পড়া, হাততালি পড়া, চিৎকার পড়া, এটা লাস্ট বোধহয় আমি দেখেছিলাম, খুব যদি ভুল না হয়, চ্যাম্পের টাইমে। তারপরে এমন। আর চ্যাম্পের যদি আগে বলি, বিন্দাসে এমন। আর বিন্দাসের পর ডাইরেক্ট এখন এমন। আগে এমন হতো 2014 পর্যন্ত মাসালা সিনেমাগুলোতে। তারপর চ্যাম্পে দেখা গেছিল খানিকটা, এখন অনেক বছর পর। এবং চেঙ্গিজেও দেখা গেছিল, আমি যদি খুব ভুললাম। এবার যদি বলি, আমি দেবের সিনেমার কথাই বলছি। চেঙ্গিজে দেখা গেছিল, তার আগে চ্যাম্পে, তার আগে বিন্দাসে। 2014 অব্দি তো প্রায় প্রত্যেক সিনেমাতেই হয়ে যেত, স্পেশালি দেবের সিনেমাতে। এবং এবার 2024, প্রায় 10 বছর পর মাসালা ফিল্ম দেবের। ফিল্মটা যদি বলি, বিল্ড আপ যথেষ্ট সময় দেওয়া উচিত ছিল। ফিল্মের স্ক্রিন প্লে প্রচণ্ড ফাস্ট, প্রচণ্ড দ্রুত গতিতে এগোচ্ছে ফিল্মটা। একটু টাইম নিয়ে স্পেস দেওয়া উচিত ছিল আমার মতে। আর এখানে মাল্টিপল এন্ট্রি সিন আছে দেবের, এটা ঠিক, কিন্তু সবগুলো এন্ট্রি সিন যে প্রপারলি এক্সিকিউট করা এমন নয়। কিন্তু 3-4টে এন্ট্রি সিনে যথেষ্ট সিটি পড়েছে, কিন্তু একটা এন্ট্রি সিন রিপিটেটিভ মনে হয়েছিল। কিন্তু এখানে যে দেবের সোয়াগটা এবং দেবের অরাটা, সেটাকে খুব ভালোভাবে ডিরেক্টর কাজে লাগিয়েছে, আমাদের ডিরেক্টর সুজিত ঋণ দত্ত। এবং খাদান খুবই একটা ব্রেভ অ্যাটেম্প্ট। এবং আজকে দেখলাম ডে ওয়ানের রেসপন্স যথেষ্ট ভালো বাংলা সিনেমার নিরিখে। মানে দেবদা নিজে পোস্ট করলো যে লাস্ট 10 ইয়ার্সে বাংলা সিনেমার গ্রেটেস্ট ওপেনিং। লাস্ট 10 ইয়ার্সের কথা বলা হয়েছে, কিন্তু লাস্ট 10 ইয়ার্সে কিন্তু অ্যামাজন অভিযানও আছে, যেটা নাকি অনুমান করা হয় যে 1.3 to 1.4 করোড় ওপেনিং নিয়েছিল। বললো লাস্ট 10 ইয়ার্সে বাংলা সিনেমার গ্রেটেস্ট ওপেনিং নিয়েছে খাদান। আমার মতে তো এটা শিওর শট 1 করোড় প্লাস আজকেই কালেকশন করেছে। তো অডিয়েন্সের কোথাও গিয়ে ট্রাস্ট আছে খাদানের প্রতি। এবং মাসালা সিনেমা কোথাও গিয়ে আমি বলাই যায় যে একটা ভালো কামব্যাক করেছে দেবের হাত ধরে, সেটা আমার বোঝাতে পারবো না। এবং হলে যা রিয়াকশন ছিল না, সেটা আমি বুঝতে পারবো না। গানে ওঠে ওঠে নাচা, রাজার রাজা বা বাপ এসেছে, বা আমি যদি বলি ওই গানটা কিশোরী, 3টে গানেই দারুণ রেসপন্স, অডিয়েন্স উঠে উঠে নেচেছে। আমার মানে দারুণ লেগেছে, এবং আমিও নেচেছি রাজার রাজাতে এবং বাপ এসেছেতে। মানে খাদান অ্যাকচুয়ালি আমি রিভিউ করার মতো সিনেমা ভাবছি না, এটা অ্যাকচুয়ালি সেলিব্রেশন। মানে পুরো সেলিব্রেট করেছি আমি সিনেমাটাকে। খাদানের নিশ্চয়ই আমি ডিটেল রিভিউ দেবো পরে, এখন আপাতত এটা আপনারা কুইক রিভিউ হিসাবেই ধরে নিন। পজিটিভ সাইড যথেষ্ট আছে এখানে। যিশুর অ্যাক্টিং বলি, দেবের অ্যাক্টিং বলি, দুর্দান্ত। দুটো ক্যারেক্টারকে খুব ভালোভাবে, দেবকে তো দিবেই, মেইন লিড যেহেতু, যিশুকেও ভালোভাবে স্পেস দেওয়া আছে। এবং জনের ক্যারেক্টার, জন ভট্টাচার্যের ক্যারেক্টারটাও আমার দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, তাকে স্ক্রিন টাইম খুব কম, কম না মিনস খুব তাড়াতাড়ি ক্যারেক্টারটাকে মানে ইসে করে দিয়েছে, মানে খুব তাড়াতাড়ি আনলো আবার ইসে করে দিল ক্যারেক্টারটা। মানে স্ক্রিন টাইম কম আছে বলবো না, যথেষ্ট স্ক্রিন টাইম আছে। আর যতটুকু পেয়েছে জন ফাটিয়ে অভিনয় করেছেন। এবং এখানে খাদানে কমেডি সিনসগুলোও খুব ভালোভাবে ওয়ার্ক করছে। এবং যে সিনেমার মেন হাইলাইট, একটা তো দেব নিজে, যে নিজের কাঁধে পুরো সিনেমাটা টেনেছে, এটা বলতে হবে ভাই। দেবের মানে স্ক্রিন প্রেজেন্সে, মানে এত বছর পর দেবকে এই অ্যাভাটারে দেখতে পেয়েছে তো অডিয়েন্স পাগল হয়ে গেছে। চিৎকার কাকে বলে বুঝিয়ে দিয়েছে একটা বাংলা সিনেমার জন্য।
এই চিৎকার আমরা সেই 2014 বিন্দাস, রংবাজ, পাগলু, চ্যালেঞ্জ বলো না তুমি, আমার বলবো না, দুই পৃথিবী, তারপর ওইসব টাইমে শুনতে পেতাম। আর লাস্ট দেবের সিনেমাতে চ্যাম্পে শুনেছিলাম, এবং ওভারঅল যদি বাংলা সিনেমা বলি লাস্ট চেঙ্গিজে শুনেছিলাম। চেঙ্গিজের পর এমন চিৎকার। আর স্পেশালি দেব আছে বলে চিৎকার হবে না এটা হতে পারে না, সেটা নিশ্চয়ই হবে। এবং মানে অডিয়েন্সের যা রিয়াকশন ছিল না, আমি দেখে মানে খুব ইমোশনাল হয়ে গেছি। কারণ এত বছর পর মাসালা সিনেমা একটা খুব ভালোভাবে ওয়ার্ক করছে। কোথাও গিয়ে খাদান একটা গেম চেঞ্জার হওয়ার চান্স আছে। মাসালা সিনেমার এরাটাকে ফিরিয়ে দিয়েছে। কি বলবো, খুবই ইমোশনাল হয়ে আছে খাদানের এই ক্রেজটা দেখে। এবং আমি যদি বলি আরও ফিল্মটার কথা, ফিল্মটা ভিজুয়ালি খুবই স্টানিং ফিল্ম হয়েছে, খুবই স্টানিং। বাংলা সিনেমাতে সচরাচর এমন ভিজুয়াল আমি দেখিনি আগে, আমি সত্যি কথা বলছি, এমন ভিজুয়াল আমি দেখিনি। খুবই স্টানিং হয়েছে ভিজুয়াল এবং সিনেমাটোগ্রাফি যেভাবে শর্টগুলো নিচ্ছিল ভাই, আমি ভাবলাম এটা বাংলা সিনেমা। যেভাবে শর্টগুলো নিচ্ছিল এবং ভিজুয়ালি খুব 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 স্টানিং হয়েছে। রাত্রের দিকে যে শর্টগুলো স্পেশালি আমি মানে দেখে মানে কোনো অংশে এটা বাংলা সিনেমা মনে হচ্ছিল না। মানে ভিজুয়াল একটা ট্রিট পেয়েছে, আমি সত্যি কথা বলছি। এবং সিনেমাটোগ্রাফি দারুণ হয়েছে। এবং সুজিত রিনো দত্ত যেভাবে এন্ট্রি শটগুলো ডিজাইন করেছে না দেবের, সেটা মানে কাবিলে তারিফ। এবং বীরের যে উপয়োগ ফিল্মটাতে, সেটা দারুণভাবে, এমনি দেবদা যেভাবে বিড়িটা মুখে নেয় এবং সাইলেন্সার দিয়ে যেভাবে এই ট্রেলারটা শটটা নিশ্চয়ই ছিল, যেভাবে বিড়িটা জ্বলায় সেটা দারুণভাবে ওয়ার্ক করেছে। অডিয়েন্স রীতিমতো চিৎকার করেছে, দারুণ লেগেছে। খাদান একটা আমি রিভিউ করার মতন সিনেমা, যদিও আমার পরে ডিটেল রিভিউ আসবে, কিন্তু এটা একটা সেলিব্রেট করার মতন, এক্সপিরিয়েন্স করার সিনেমা। আর এক্সপিরিয়েন্স তো আমি দারুণ করেছি খাদানে। আর আমি চাই যে দেব আরও, খাদান যেহেতু দেখছি যে ডে ওয়ান কালেকশন তো যথেষ্ট ভালো, আই হোপ যে গ্রো করবে এবং একটা খুবই ভালো কালেকশন আসবে আশা রাখছি। এবং চাই যে দেব আরও বেশি করে মাসালা সিনেমা করুক। হ্যাঁ, শুধু নেগেটিভ সাইড যদি বলি, একটু ডিউরেশনটা বেশি হতে পারতো ফিল্মের, কারণ স্ক্রিন প্লেটা খুবই ফাস্টলি এগোচ্ছিল। অ্যাটলিস্ট 2 ঘন্টা 40 মিনিটের হতে পারতো। এবং ওয়ার্ল্ড বিল্ডিংটাতে একটু ধ্যান দিতে পারতো দেবে। মানে যেটা ওয়ার্ল্ড বিল্ডিং আছে খাদানের, যেভাবে বিজনেসগুলো অপারেট করছে, সেগুলো একটু ডিটেইলে দেখাতে পারতো। ওভারঅল এ গুড ওয়াচ, খাদান ওয়াজ এ গুড ওয়াচ। অ্যান্ড আমি সব দর্শকদেরকে বলতে চাই যে খাদান একবার ট্রাই করতে পারো তোমরা, এবং ভালো লাগবে। এক্সপিরিয়েন্স একটা পাবে, একটা সেলিব্রেশন করার মতো সিনেমা পাবে বাংলাতে, এবং একটা ভিজুয়াল ট্রিটও পাবে। এবং দেবকে মাসালা আভাতারে দেখে তো মানে সেটা কি বলবো, সেটা দারুণ লেগেছে। তোমরাও মানে পুরনো দেবকে ফিরে পাবে। এবং বাবা দেবের ক্যারেক্টারটাকে একটু বেশি সময় দেওয়া উচিত ছিল। ওভারঅল তোমরা তোমাদের পুরনো দেবকে ফিরে পাবে সেই ছেলে দেবের মাধ্যমে। এবং খাদান সিনেমা is a good watch, a brave attempt by Surinder Films and Dev Entertainment Ventures, by both Dev and Surinder Films. It was a brave attempt and it was a good attempt, and Khadan is a good watch. এবং আমি বলতে চাই হলে রমিয়ে চলছে খাদান। ডে ওয়ান কালেকশন যথেষ্ট ভালো, ডে 2 ডে 3রও অ্যাডভান্স বুকিং ভালো। এবং আমি চাই যে খাদান হিস্ট্রি ক্রিয়েট করুক মাসালা সিনেমার, বেঙ্গলি মাসালা সিনেমাতে এখনো পর্যন্ত। আফটারঅল দেব 10 বছর পর ফিরেছে বলে কথা এই মাসালা ফিল্মে। মানে অডিয়েন্স মানে মুখিয়ে আসলো যে আমরা কখন এই দেবকে ফিরে পাবো, এবং হলে ঝাঁপিয়ে পড়বো। এক্স্যাক্টলি অডিয়েন্স সেটাই করলো ডে ওয়ান কালেকশন। এবং দেখা যাক খাদানের ফিউচার কি হয়। আশা রাখছি ফিঙ্গার ক্রসড যে ভালো হবে খাদানের ফিউচার। এবং মাসালা সিনেমাকে কোথাও গিয়ে খাদান একটা বুস্ট দিল। আর এবং কোথাও গিয়ে বলতে পারি যে দেবের হাত ধরেই মাসালা সিনেমা কামব্যাক করলো, এবং দেবকে খুব দারুণভাবে ইউজ করেছে সুজিত রিনো দত্ত। অ্যান্ড খাদান তোমাদের কাছের সিনেমা হলে চলছে, ওয়েস্ট বেঙ্গলে সমস্ত সিনেমা হলে চলছে, দেখে আসো। আর খাদান একটা
কি বলবো, ইমোশন। যে দেবদা বলছিল যে হল নিয়ে এসে হচ্ছিল, সো কল্ড পুষ্পাকে শো দিয়ে রেখেছে, সো কল্ড সাউথ ইন্ডিয়ান ফিল্মের তো হল মালিকরা আজকাল, কি বলবো, বললাম না, আর মুখের ভাষা খারাপ করলাম না। এবং যে দেখছে যে খাদান পুরো এই বারে উঠে গেছে, এই উঁচুতে, হল মালিকটা এখন নিজে চেয়েছে আমার খাদান চাই, আমার খাদান চাই। মানে কি বলবো, দেব ফ্যানরা নিজের পাওয়ার দেখিয়ে দিয়েছে ডে ওয়ানে। এবং শুধু ফ্যান না, নর্মাল অডিয়েন্সও যাওয়া উচিত। না হলে শুধু ফ্যান দিয়ে একটা সিনেমা ব্লকবাস্টার কখনোই হতে পারে না, সেটা বলিউড হোক বা সেটা বাংলা হোক, বা সেটা হলিউড হোক বা বাংলা হোক। কোনোদিনও ফ্যান দিয়ে শুধু সিনেমা ব্লকবাস্টার, নর্মাল অডিয়েন্সও যেত। এবং আশা রাখছি যে খাদান ডে বাই ডে গ্রো করবে। কাল স্যাটারডে আরও ভালো রেসপন্স, সানডে আরও ভালো। তোমরা ভেবে নাও জাস্ট কালেকশনটা কোথায় যাবে। এবং আশা রাখছি যে খাদান একটা গেম চেঞ্জার হবে বেঙ্গলি মাসালা সিনেমার জন্য। দেব কোথাও গিয়ে মাসালা সিনেমাকে কামব্যাক করালো, সেটা বলাই যায়। এবং খাদানের কালেকশন হিউজ হবে, ফিঙ্গার্স ক্রসড। আশা রাখছি ফিঙ্গার্স ক্রসড যে খাদানের কালেকশন হিউজ হবে। খাদান খুব ভালো লেগেছে আমার দেখতে, এক্সপিরিয়েন্স দারুণ ছিল। মেনলি এক্সপিরিয়েন্স করার মতো সিনেমা, সেলিব্রেট করার মতো সিনেমা। খাদান দেখার এক্সপিরিয়েন্স দারুণ ছিল এবং পুরো সেলিব্রেট করেছি। এবং ভিডিওটি ভালো লাগলে তোমরাও খাদান নিজের কাছের সিনেমা হল ওয়েস্ট বেঙ্গলে যেখানে চলছে দেখতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের খাদান কেমন লেগেছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট। পরে ডিটেল রিভিউ আসবে, সো স্টে টিউনড। পরে আমি খাদানের ডিটেল রিভিউ নিশ্চয়ই আনবো। এবং এখন আপাতত ভিডিওটিকে লাইক করো, নিচে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো খাদান, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন দাবিয়ে দিও। ইটস অল ফর টুডে। গুড নাইট।